তবে এই 10টি টাকা পুরস্কার করেছে ঠিকই, কিন্তু এই 10টি টাকা আমার কাছে 10 লাখ টাকার মূল্য। তাই আমি এই টাকাটি আমার বাবার হাতে তুলে দিতে চাই। আমার বাবা অনেক কষ্ট করে, অনেক বাধা বিপদ করে আমাকে এই হরিবাসরে দাঁড় করিয়েছে। তাই এই 10টি টাকা আমার কাছে 10 লাখ। তাই বাবা, তুমি যেখানে থাকো তুমি এখানে আসো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এইবার কথা সাধন করব। তাই চলুন সকলে মিলে দুবাহু তুলে আজ হরিধ্বনি উল্লধ্বনি করতে করতে আর নীলায় প্রবেশ করি। আয় গো তোরা আয় নগরী, দেখবি যদি হরি নামের ঢল নেমেছে সোনার নদিয়া। শান্তিপুর আজ ডুবু ডুবু, শান্তিপুর আজ ডুবু ডুবু নদে ভেসে যায়। আজ নদিয়ায় গৌরী নাচে সোনার নৌকায়। আয় গো তোরা আয় নগরী, দেখবি যদি হরি নামে ঢল নেমেছে সোনার নদিয়ায়। শান্তিপুর আজ ডুবু ডুবু, শান্তিপুর আজ ডুবু ডুবু নদে ভেসে যায়। আজ নদিয়ায় গৌর নাচে সোনার নৌকায়, আজ নদিয়ায় গৌর নাচে সোনার নৌকায়। মধুর হরি এই না মধুর হরি নাম বলিছে। আরে মধুর হরি নাম বলিছে, আরে বাহু তুলে সবাই নাচিছে। মধুর হরি আহা মধুর হরি নাম বলিছে। মধুর হরি নাম বলিছে, আরে বাহু তুলে সবাই নাচিছে। ঢোল করতাল হরি ধ্বনি, আরে ঢোল করতাল হরি ধ্বনি, সুরধ্বনি কিনারায়। আজ নদিয়ায় গৌরী নাচে সোনার নৌকায়, আজ নদিয়ায় গৌরী নাচে সোনার নৌকায়। আই গো তোরা আই নগরী, দেখবি যদি হরি নামে ঢল নেমেছে সোনার নদিয়ায়। আই গো তোরা আই নগরী, দেখবি যদি হরি নামে ঢল নেমেছে সোনার নদিয়ায়। শান্তিপুর আজ ডুবু ডুবু, শান্তিপুর আজ ডুবু ডুবু নদে ভেসে যায়। আজ নদিয়ায় গৌরী নাচে সোনার নৌকায়, আজ নদিয়ায় গৌরী নাচে সোনার নৌকায়।
আমার খুব সুন্দর। আজ 24 বছর বয়সে আজ সন্ন্যাসী মাতৃ আদেশে এলে নীলাচল অর্থাৎ অতি পবিত্রকালে নাই প্রভু জগন্নাথ দর্শন বিভোর। আর জগন্নাথ দর্শন করতে করতে প্রভু ভক্তগণকে ডেকে বলছে, ভক্ত বলো প্রভু তোমরা বলো, কি বলো বলো প্রভু তোমরা বলো, কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম, কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম, কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম, এই নাম জপ বলো আপনারে ডুবে যাক মন প্রাণ প্রেম পরাগারে, আমি যাব ভোলো আপনারে, ডুবে যাক মন প্রাণ প্রেম পরাগারে, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, মধু মাখা এই নাম হরি নাম, সুধা প্রভু আমার অন্তর জানে। আজ অগণিত ভক্তের আড়ালে এসে দাঁড়ালে আরাগ ভক্ত ধীরে ধীরে গৌর হরি আমার সেই ভক্তের কাছে এসে দাঁড়ালে। কি নাম তোমার? হাগি প্রভু আমায় বলছো? ও প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ, আমার দাদা বাসুদেব ঘোষ, আর আমার ভাই মাধব ঘোষ। বাহ বাহ, কোথা থেকে এসেছো প্রভু? আমি যে সেই অগ্রদীপের মাটি থেকে এসেছি। বাবা কার কাছে এসেছো? আমি যে তোমার কাছে এসেছি। কি বললে? আমার কাছে কেন এসেছো? আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গী হবে? আমার সঙ্গী হতে গেলে জানো তোমাকে অনেক দুঃখ অনেক কষ্ট সইতে হবে। তা তুমি পারবে তো? অনেক অনেক কিন্তু সহ্য করতে হবে। তুমি বাবা পারবে না। যাও যাও ঘরে ছেলে, তুমি ঘরে ঘরে যাও। দয়াময়, আমি যে তোমার সঙ্গী হব বলে আমার সব কিছু পড়ে ত্যাগ করে আমি যে তোমার কাছে এসেছি প্রভু।
গোবিন্দ ঘোষকে দেখে গৌরহরি সেই বৃন্দাবনের কথা মনে পড়ে গেল বাবা। পূর্বজন্মে রঙ্গদেবী গোপী হলে গোবিন্দ ঘোষ, তাই দাপর যুগে রঙ্গদেবী কিভাবে গোবিন্দ ঘোষ হলে আজ সেটাই জানতে হলে আজ বৃন্দাবনে প্রবেশ করতে হবে। তাই চলুন মা, সকলে উলুধ্বনি হরিধ্বনি করতে করতে আর নীলায় প্রবেশ করি। রাখালে রাজা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না, ওরে রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি ভগবতী শিবা উজান হয়ে দেশি ঘাটারি বংশী ভগবতী শিবা উজান হয়ে কেসি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়, বাঁশরি বাজায় গোপালা, বাঁশরি বাজায়, শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরায়, বাঁশরি বাজায় গোপালা, বাঁশরি বাজায়, শ্যামকুণ্ড রাধা কুণ্ডে বসে শ্যামরায়। রাখালে রাজা বলে দে
শুধু হরিনাম অনুরাগী ভক্তবৃন্দ, পার্বতীপুর নিবাসী রঞ্জন হালদার এই চন্দ্রানীর মধুর হরিনামে সন্তুষ্ট হইয়া চন্দ্রানী হালদার এবং তার সম্প্রদায়কে 100টি টাকা পুরস্কৃত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 আরে বৃন্দাবনে বৃন্দাবনে আজ বৃন্দাবনে কে যাবি আয় 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 আমার রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে বৃন্দাবনে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায় বৃন্দাবনে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায় বৃন্দাবনে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায় ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায় যুগল মিলন হয়েছে ঠাই আয় রাধা রানীর প্রেমের দুনিয়ায় যুগল মিলন হয়েছে ঠাই। আরে বৃন্দাবনে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায় বৃন্দাবনে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায় শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি মধুর মধুর বংশী বাজে সেই তো বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজাই রাধা কুঞ্জে বসে শ্যামরায় বাঁশরি বাজাই গো বাঁশরি বাজাই শ্যামে কুন্দ রাধা কুন্দ বলে শ্যামলায়। আরে বৃন্দাবনে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায় বৃন্দাবনে কে যাবি আয় আয় রাধা রানীর প্রেমের দুনিয়ায় যুগল মিলন হয়ে সে যে ঠাই একদিন প্রেমময়ী রাধারানীকে নিয়ে আমার শ্রী গোবিন্দ আমার একাকী বনের মধ্যে চলে এলেন। রাস মঞ্চে শত কবি শত কৃষ্ণর মধ্যে শুধু রাধারানীকেই নিয়ে রাধারানীর মনে বড় অহংকার হলো যে বধূ আমায় কত ভালোবাসে, এত সুখী থাকার পরেও বধূ শুধু আমাকে এলো, না জানি আমায় বধূ আমায় কত ভালোবাসে। ভগবান বলছে রাধে ওরা আমি যে সব সহ্য করতে পারি কিন্তু কারোর অহংকার আমি সহ্য করতে পারি না। তাই তোমার মনে যখন অহংকার এসেছে সেই অহংকার আমার জন্য করতেই হবে। তাই শ্রী গোবিন্দ আমার কি করলেন গো, একাকী বনের মধ্যে রেখে আজ অন্তর ধার হয়ে গেলেন। আর যেই অন্তর ধার ধারছে প্রেমময়ী রাধারানী আমার মনকে হারা এবং আমার পাগলের মতন খুঁজছে, পাগলের মতন কাঁদছে। ঠিক এমন সময় রঙ্গদেবী সখী এসে রাধে তা বলি ও রাধে তা তুই যে এত ভালোবাসার বড় বড় করিস এই বলি তোর বন্ধুকে তোকে কত ভালোবাসে, তা রাধারানী তা তোর বন্ধু তোকে এত ভালোবাসে, তবে বল না এই একই মনের মধ্যে রেখে আজ অন্তর ধার হয়ে গেল। বলি ওরা তা তোর বন্ধু যদি তোর কাছে আর ফিরে না আসে
রাধারানী আমার চিৎকার করে বলে উঠল, সখী সখী, আমার এরকম অবস্থায় তুই এমন কথা বলিস না সখী। আমি আমার বধূকে হারাবো, এমন বড় পাগলের মতো করছি, আর তুই এমন সময় এমন কথা বললি। তবে বেশ বেশ, তবে শোন শোন শোন, কোন ভক্ত যদি ভগবানকে হারায়, সেই ভক্তের মনে কতখানি বেদনা, কতখানি যন্ত্রণা, তা একদিন তোকে সইতে হবে। এলো কলি, এই সেই কলিযুগ, যেই কলিযুগে রঙ্গদেবী গোপী হলে গোবিন্দ ঘোষ, রাধা কৃষ্ণর একাত্ম মিলিত তনু গৌর হয়ে এলে আমাদের মধ্যে। তাই আজ যখনই ভগবান আমার সেই গোবিন্দ ঘোষকে দেখলে, সঙ্গে সঙ্গে মনে মনে পড়েছে, গোবিন্দ তোমাকে যে আমার সঙ্গী করে নিতেই হবে, না হলে যে আমার রাধা দেয়া অভিশাপ হয়ে যাবে। তাই শ্রী গোবিন্দ আমার কি করলেন, মিথ্যে হয়ে যাবে। গোবিন্দ ঘোষ আজ গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ বলি, ও গোবিন্দ শোনো গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে, তবে শোনো গোবিন্দ, আমার সঙ্গী হতে গেলে যে তাকে অনেক দুঃখ, অনেক কষ্ট সইতে হয়, তুমি পারবে তো? প্রভু হ্যাঁ, আমার সঙ্গী হবো, হৃদয় তবে তাতে মনে দুঃখ কিসে আর কষ্ট বা কিসে। আর যেদিন থেকে সঙ্গী করে নিল বাবা, সেদিন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের পরীক্ষা। ভগবান পদে 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 পরীক্ষা করে, দুঃখ দেয়, কষ্ট দেয়। যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, আর যারা বুঝতে পারে না তারা ধৈর্য হারিয়ে হারিয়ে। তা আমরা তো বলে রেখেছি, আমরা যদি একটু ভগবানকে ডাকি, ভগবানকে সেবা পূজা করি, আমাদের মনে বড় অহংকার হয় যে ভগবান তোমাকে আমরা এত ডাকি, তোমাকে এত সেবা দিই, তাও বলো না কেন এত আমাদের দুঃখ দাও, এত কষ্ট দাও। সব সময় আমরা কিন্তু ভগবান সর্বদাই চায় যে আমার ভক্ত তাড়াতাড়ি পাপ থেকে মুক্ত হয়ে যেন আমার কাছে চলে আসতে পারে। তাই তো ভগবান অতি পদে পদে দুঃখ দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়। তাই আজ গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ তা অনেক তো হলো, তুমি নীলাচলে এসেছো। আচ্ছা গোবিন্দ, তুমি কি জগন্নাথ দর্শন করেছো? আর যেমন ভগবান তেমনি তার ভক্ত, যেই না বলেছো তুমি জগন্নাথ দর্শন করেছো, যেই না বলেছো তুমি জগন্নাথ দর্শন করেছো, তখন ভক্ত বলছে, ও প্রভু তুমি কোন জগন্নাথের কথা বলছো? গোবিন্দ আমি কোন জগন্নাথের কথা বলছি তুমি বুঝতে পারছো না? ওই মন্দিরে যে জগন্নাথ আছে, হ্যাঁ আমি তো সেই জগন্নাথের কথা বলছি। ও প্রভু ওই মন্দিরে যে জগন্নাথ আছে সে তো চলতেও পারে না আর কথাও বলতে পারে না, কিন্তু জানো প্রভু আমি যে জগন্নাথ দর্শন করেছি সে চলতেও পারে আবার কথাও বলতে পারে। গোবিন্দ তুমি এমন জগন্নাথ কোথায় দেখলে? কেন আমি যে আজ সচল জগন্নাথ দর্শন করে এলাম। গোবিন্দ তা তুমি সচল জগন্নাথ কোথায় দেখলে? কেন প্রভু তুমি তো আমার সেই সচল জগন্নাথ, তুমি তো সেই আমার মাধব। আর শুধু তাই নয় প্রভু, এই পৃথিবীতে যত জীব আছে তুমি সবার জগন্নাথ, সবার মাধব। গোবিন্দ ছুটতে গিয়ে গোবিন্দ বেশের কণ্ঠখানা জড়িয়ে ধরেছে। গোবিন্দ বা গোবিন্দ বাবা, ও গোবিন্দ অনেক অনেক, ও গোবিন্দ আমার মনে না একটা বাসনা আছে। বাসনা? আবার কি বাসনা প্রভু? জানো গোবিন্দ আমার মনে বাসনা আছে আমি একটা তীর্থ ভবনে যাব। ও প্রভু আজই যাবে? হ্যাঁ হ্যাঁ আজই যাব, এখনই যাব। আর এদিকে যখন নীলাচল বাসনা শুনতে পেয়েছে প্রভু আমার তীর্থ ভবনে যাবে,
তারা কি করেছে আজ বিলম্ব না করে ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসে বলছে, দয়াময় ও দয়াময়, তুমি নাকি নিত্য ভুবনে যাবে, আমরাও যাবো তোমার সঙ্গে। ভগবান বলছে, না গো না, আমি তো কিছুদিনের জন্য যাব, আবার ফিরে আসবো, তোমরা যেও না আমার সঙ্গে। কিন্তু মা গো, ভক্ত কি কখনো ভগবানকে ছাড়া থাকতে পারে? তাই কি করেছে আজ প্রভু মা অগণিত ভক্তকে সঙ্গে করে প্রভু তীর্থ ভ্রমণ করছে, তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেছে। কেমন ভাবে গো? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আঁধার রাত্রি, আমরা হয়েছি পথযাত্রী, সম্মুখে আঁধার রাত্রি, আমরা হয়েছি পথযাত্রী, সম্মুখে আঁধার রাত্রি, আমরা হয়েছি পথযাত্রী, পথ চলিতে রাধা নাম, কথা বলিতে কৃষ্ণ নাম, পথ চলিতে রাধা কথা বলিতে কৃষ্ণ নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরি বলিতে, পথ চলতে চলতে আজ কি অগণিত ভক্তকে সঙ্গে করে প্রভু আজ পথ চলছে। আর পথ চলতে চলতে রৌদ্র তাপে বড় বড় পিপাসা পেয়েছে, আর যেই না গৌরীর পিপাসা পেয়েছে সঙ্গে সঙ্গে বলছে, হে করুণাময়, হে কৃপাময়, আমার যে বড় পিপাসা পেয়েছে, আমি যে আর পথ চলতে পারছি না, আমি যদি তৃষ্ণা নিবারণের জন্য জল পেতাম তাহলে খুব ভালো হতো। সঙ্গে সঙ্গে দেখছে একজন গোয়ালা গোল বিক্রি করতে যাচ্ছে, আর বলছে, ওগো তোমরা কেউ ঘোল নেবে গো, তোমরা কেউ ঘোল নেবে, এই যে ভোল দেবে, এই বলতে বলতে যাচ্ছে, গৌরহরি পিছনতে ডাকছে, গোয়ালা, বলি ও গোয়ালা, শোনো গোয়ালা, আমায় এক ভাণ্ড ঘোল দাও দেখি।
তবে শোনো গলা, ছোট ছোট ভান্ডা দিও না জানো, একেবারে বড় ভান্ডাটাই দিও আমার। গলা গলা মনে চিন্তা করছে, বাবা বাবা আজ আমি তার মুখ দেখে উঠেছিলাম, যে জায়গায় আমার 2 গ্লাস ঘোল বিক্রি হলো না, আর প্রভুর এত পিপাসা পেয়েছে যে একেবারে আমার বড় ভান্ডার ঘোল চলছে। আজ মনের আনন্দে গলার হাতে ভান্ডটি, গৌরহরির হাতে ভান্ডটি তুলে দিয়েছে। যেই না দিয়েছে, গৌরহরি আর বিলম্ব না করে বড় ভান্ডার ঘোলটি প্রভু পুরো সেবা করে নিয়ে বলছে, গলা এই নাও ধরো তোমার ভান্ড, এই নাও তোমার ধরো ধরো ধরো। ভান্ডটা নিয়ে প্রভু চলে গেলে। ওইদিকে গলা মনে মনে বলছে, আমি ততক্ষণ বাকি ভান্ডগুলো গুছিয়ে আর প্রভু বরং আমার দাম খোলের দামটা দিই। এই বলে গলা একে একে ভান্ডগুলো গুছিয়ে যেই না পিছনে ফিরে দেখেছে, দেখে প্রভু আমার চলে যাচ্ছে, পিছন থেকে ডাকছে, ঠাকুর ও ঠাকুর। গলা আমায় ডাকছো? তা তোমাকে ডাকবো না কাকে ডাকবো শুনি? তা তুমি যে আমার এক ভান্ড ঘোল খেয়ে গেলে, আজ ঘোলের দাম কত দিয়ে যাবে? গলা আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো অর্থ নাই। কি বলবে? তোমার কাছে অর্থ নাই, তুমি আমাকে আগে বলোনি। হায় হায় হায়, দেখছো প্রভু আমার এক ভান্ড ঘোল খেয়ে বলে না আমি সন্ন্যাসী, আমার কাছে কোনো অর্থ নাই। দাও দেখি বাপু, আমি আর পারবো না, আমার ঘোলের দাম চলে যায়। এই বলে গলা কাঁদতে শুরু করে দিয়েছে। ওইদিকে এদিকে প্রভু বলছে, প্রভু মনে মনে চিন্তা করছে, দেখেছো ভক্তকে তো ঘোলের জন্য, এক ভান্ড ঘোলের জন্য এমন কান্না করছে। শোনো গলা, শোনো গলা, তুমি বেশি বিচলিত হয়ো না, আমার পিছনে অগণিত ভক্তরা আসছে, তুমি তাদের কাছ থেকে আমার ঘোলের দামটা নিয়ে নিও। এই বলে গৌরহরি চলে গেলে। ওইদিকে গলা পদ আগলে বসে আছে, আর ওইদিকে ভক্তবৃন্দেরা গৌর নাম গাইতে গাইতে আসছে, আর ওইদিকে গলা পদ আগলে বসে আছে, তারা কখন আসবে, তাদেরকে কখন ধরবে এই বলে বসে আছে। আর অগণিত ভক্তরা আজ মনের আনন্দে গান গেয়ে আসছে, মনো লাগুরে মনো লাগুরে তোহার চরণে মনো লাগুরে, তোহার চরণে মনো লাগুরে, মনো লাগুরে, মনো লাগুরে, তোহার চরণে মনো লাগুরে, তোহার চরণে মনো লাগুরে, তোহার চরণে মনো লাগুরে। আমার গৌরহরির নামে নামে ঘটাও, এত বড় অস্পর্ধা তোমার। আমি গলা, শোনো তোমাদের ওই সঙ্গের একজন সঙ্গী আমার ঘর খেয়ে চলে গেছে, আর গিয়ে বলে না আমি সন্ন্যাসী, আমার কাছে কোনো অর্থ নাই। দাও দাও দাও, হ্যাঁ আমি যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি, আর আমি পারবো না, আমার ঘোলের দাম দেখি আমি চলে যাই। ওদিকে ভক্তবৃন্দরা একে অপরের দিকে তাকিয়ে দেখছে। এই তুই ঘোল খেয়েছিস? যাক যাক, এই তুই ঘোল খেয়েছিস? যাকে জিজ্ঞাসা করে সেই বলে খাইনি মা, সেই বলে খাইনি। তা ভক্তবৃন্দরা তখন বলছে, তা ও গলা, তা তোমার ঘোল কে খেয়েছে? তুমি কি তার নাম জানো? ও বাবা, তার নাম জানো না? তা দেখতে কেমন বলতে পারবে তো? যেজন একবার গৌরবদন দর্শন করেছে সে কি আর কখনো করতে পারে? তাই বলছে, শোনো শোনো, ও প্রভুর নাম তো আমি জানি না, কিন্তু ওকে দেখতে কেমন আমি বলতে পারবো।